মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজ হলো রবিবার, আজ অনেক দিন পর একটা বড় ব্লগের জন্য আর কি ইন্ট্রো দিচ্ছি। তো আজ আমরা করব হলো ঘরেই একটা পিকনিক ছোট্ট করে, তার জন্য আর কি বিশেষ করে ভাবলাম যে ব্লগটা শুরু করি, না হলে ওই আর কি আজকাল বড় ব্লগ করাই হচ্ছে না। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, তোমরা সাথে থাকো আর আজকের ব্লগটা দেখতে থাকো। তো এই যে আসলে পিকনিক খাবো হলো আমরা চারজনে মিলে, আমি, আমার বোন, তারপর বোনের একটা বান্ধবী আর আমার একটা ফ্রেন্ড বলতে ওই তানিয়া। তো হঠাৎ করে আর কি তানিয়া আর কি হসপিটালে গেছে, ওর অল্প মেডিকেল ইমার্জেন্সি হয়েছে, তাই আপাতত আমি একাই আর কি সব কিছু করছি। ওরা দুজন এখনও আসেনি। আর আমাদের পিকনিকের প্রথম এই যে রান্নাবাড়া বসিয়ে দিয়েছি, এখানেই রান্নাবাড়া হবে, বাইরে না। চারজন যেহেতু, ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। এদিকে এই যে চাল টাল ধুয়ে রেখে দিয়েছি। ওরা দুজন এখনও আসেনি, বোন ওরা আর কি, ওরা আসবে। তারপর আর কি আস্তে আস্তে সব কিছু শুরু করবো। আর এদিকে হাজব্যান্ড আর কি যাবে বাজার টাজার করে দেবে আমাদের। এই যে ফাইনালি ওরা দুজন হাজির হয়েছে জিনিসপত্র নিয়ে। এই যে হলো বোনের বান্ধবী আর হলো বোন, আর আমি হলো এই যে কাজবাজ করছি। তো এই যে আমাদের পিকনিকের হলো এটা আজ মূল আকর্ষণ, গার্লস পিকনিক। তো আমরা আপাতত তিনজন মিলেই করছি, একজন যেহেতু নেই। তো সবাই মিলে পিকনিক খাবো। হাজব্যান্ড যাচ্ছে হলো বাজার করতে, আর ওরা দুজন দেখো এসে আবার এখানে ফটো তুলতে ব্যস্ত। এমন মানুষকে নিয়ে পিকনিক খাচ্ছি, আমি একা একা কাজ করবো, আর আমার এদিকে এস্থেটিকের চক্করে পরে এখানে ফটো তুলছে, ভিডিও করছে। আমি কিচ্ছু রান্না করবো না। পরিস্থিতি হয়েছে, কাজের থেকে কার আগে কে ভিডিও ক্লিপ নেবে। একজন এক জায়গায় যদি 3-4টা ব্লগার থাকে তাহলে এমনটাই হয়। আর এখন বাজে কটা জানো তো? এখন 1টা বাজে। সকাল থেকে ওদেরকে বলছি আসার জন্য, ঘর থেকে বেরোচ্ছি বলতে বলতে ফাইনালি এসে ওদের দর্শন পাওয়া গেছে। এই যে এবার এদিকে ওকে দিয়েছি হলো মাংস ধোয়ার জন্য, ওদিকে চিকেনটা ধুচ্ছে। আর উদ্ধবের পেয়ে গেছে ঘুম, ওর মিমিকে বলেছি ঘুম পাতাতে, কিন্তু ঘুমোবে না কারো কাছে, মা যায় ঘুমানোর সময়। আর আমার মোটামুটি আলু টালু ভাজাভাজি হয়ে গেছে, ডিম সিদ্ধ বসিয়েছি, কিন্তু এবার মেন প্রবলেম হলো কারেন্ট নেই। সবকিছু যে কেটে কেটে রেখেছি, বাটবো যে কারেন্ট নেই। ভিডিও করতেছে যে এটা হ্যাঁ দিয়েছে বলে। ও কিচ্ছু কাজের না, কিচ্ছু করতে পারে না। ওর ফ্রেন্ড তো অনেক কিছুই কাজ করতে পারে, ও আর কি আমার বোন বিশেষ করে কিচ্ছু করতে পারে না, সব কিছু লাস্টে এসে ক্রেডিটটা নিতে চায়। এবার হলো মাংস ধুচ্ছে, আর ও এসে বলছে ও নাকি করেছে ভিডিও ক্লিপ, ফেক ব্লগার। যারা যারা ওর ভিডিও দেখো কিন্তু জানবে, কিন্তু এই যে আমি এদিকে রিয়েলিটিটা শুট করছি, কিচ্ছু করে। এবার এদিকে কামচোর মানুষটাকে দেওয়া হয়েছে, ডিম টিম সিদ্ধ করে তারপর দিয়েছি চুলেছে, এবার হলো ভাজবে। আর উপায় নেই, কারেন্ট নেই, তার জন্য না এই গ্রেটার দিয়ে এগুলোকে পিষেছি। এবার ডিম কষাটা আগে করব, তারপর কারেন্ট যদি আসে তারপর গিয়ে মাংসর জন্য আর কি এগুলো রেডি করব। ওই যে এদিকে আমার ডিম কষার জন্য পেঁয়াজ সব কষিয়ে নিয়েছি, ডিম বোন বেজে দিয়েছে। আর তারপর এদিকে দেখো কারেন্ট যেহেতু আসছে না, তো কি করব, কতক্ষণ কারেন্টের জন্য ওয়েট করব, 2টো বেজে যাচ্ছে। তার জন্য দেখো পাটা পুতো নিয়ে ফাইনালি আর কি বসা হয়েছে। ও রসুন আর কি, রসুন আদা এগুলো পিসছে আজ ফার্স্ট টাইম। কেমন লাগছে করে? পিকনিক খাবে আরো? হ্যাঁ, পিকনিক খেতে হয়, পিকনিক খেতে হলে করতে হয় সবে মিলে জুলে কাজ। যাই হোক চলো, ও কতটুকু পারে করুক, না পারলে আমি আছি, আমি হেল্প করব। আর এদিকে আপাতত ডিম কষানোটা হচ্ছে, হচ্ছে না পেঁয়াজ এগুলো করছি, তারপর ডিম দেবো। 4জন মানুষের পিকনিক, আর বুঝতেই পারছো অল্পটুকু। তো এদিকে এত কষ্ট করে সব কিছু পাটার মধ্যে আদা আর কি অর্ধেকটা পেস্ট করা হয়ে গেছিলো, আদা রসুন। তারপর গিয়ে দেখো কারেন্ট এসেছে, আর কারেন্ট আসার পর বাকিটুকু মিক্সিতে করেছি অল্পটুকু। আর এবার হলো মাংসটা রান্না করবো, বাদ বাকিগুলো হয়ে গেছে। এই যে এদিকে আমাদের দেখো ডিম কষা হয়ে গেছে, মাংসটা বসিয়েছি, মাংসটা হয়ে গেলে হয়ে যাবে। এমন বেশি কিছু রেসিপি নেই, বেশি কিছু মেনু নেই, শর্টকাট তাই। 3-4টা লো। তো এই যে ফাইনালি আমাদের রান্না বাড়া চলছে, অনেকটাই এগিয়ে গেছে। এদিকে এই যে চিকেনটা হচ্ছে, আর এদিকে ওই যে আমাদের দেখো এস্থেটিক পিকনিকের সব কিছু জোগাড় করা হয়েছে, বাইরে যাব আমরা নিয়ে এগুলো। আর উদ্ধব ঘুমিয়েছে, তাই আস্তে আস্তে কথা বলছি। কেকটা দেখো এতটা কিউট লাগছে, গার্লস পিকনিক। তো বাইরে নিয়ে যাব সব কিছু। আর এদিকে অল্প স্ন্যাক্স নেওয়া হয়েছে, কমলা টমলা নেওয়া হয়েছে, এগুলো খাবো।
তো এগুলো কখন খাবো কখন ভাত খাবো জানি না, মানে কত প্ল্যানিং ছিল এগুলো আগে খাবো আস্তে ধীরে, তারপর গিয়ে ভাত খাবো। আর এদিকে মানে এরা এত দেরি করে এসেছে কি আর বলবো। আর তার সাথে না মানে মাঝ থেকে আর কি আমারও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ কি আমাদের সাথে পিকনিক টানিয়েও খাওয়ার কথা ছিল যেহেতু। তো ওর আর কি বললামই তোমাদেরকে শরীরটা ভালো নেই জন্য হঠাৎ করে হসপিটাল নিয়ে গেছে। তো কি আর করার, ওর জন্য রেখে দেবো, আমরা ও এসে খাবে। আর এদিকে চিকেনটা হচ্ছে, এদিকে আমাদের দেখো সব কিছু রেডি করা হয়েছে, কখন কোনটা খাবো জানি না, সব মানে টাইমের জন্য আর কি দেরি হয়ে গেছে। যাই হোক ওরা দুজন সাজিয়ে নেক, আমি হলাম রান্নার মানুষ, রান্না করছি, ওরা হলো এগুলো। ফাইনালি রান্না বাড়া কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো আমরা পিকনিক কোথায় খাচ্ছি চলো সেটা দেখাই। আর আরেকজনকে দেখতে পাচ্ছ তো, যেখানে সেখানে শুধু ফটোর পোজ। আর এই যে আমি যাচ্ছি হলো হাতে বেডশিট নিয়ে, মানে রোদে বসে খাওয়ার কথা ছিল কিন্তু রোদের দেখা দেখি নেই, রোদ চলে গেছে তাড়াতাড়ি। আজ আমরা পিকনিক খাবো বলে রোদও তাড়াতাড়ি চলে গেছে। তো চলো এই জায়গাটাতেই খাবো, আমরা রেডি করে নিই জায়গা। তো এই যে ফাইনালি আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, আমাদের মানে পিকনিক এখানেই হবে। ও একটা ওয়াটারফলস বানায় দেখেন জল টল দিয়া, ক্যামেরা অন করলে কেউ কিচ্ছু কথা কয় না, এমনি এলে সবাই পেট পেট করে। তো এই হচ্ছে দেখো আমাদের এস্থেটিক পিকনিকের ডেকোরেশন চলছে, ওরা দুই বান্ধবী মিলে ডেকোরেশন করছে। আর আমি গিয়ে এবার ভিতর থেকে সব খাওয়া দাওয়াগুলো নিয়ে আসবো। এই যে সব কিছু রান্না বাড়া করে বাইরে নিয়ে গিয়ে খাচ্ছি, এটাই হলো আমাদের পিকনিক। যেহেতু আমরা একা করে কোথাও তো মানে যেতে পারি না পিকনিক, আর এখন হলো শুরু, যাওয়া যাবে আস্তে আস্তে, এখন তো মাত্র পিকনিক সিজন শুরু হয়েছে। তো আমরা আপাতত ফাইনালি স্টার্টিংটা এইভাবেই করেছি। আর এই যে রোদটা এখন আবার উঠেছে, অল্প হালকা হালকা উঠেছে, মানে কি দেখা যাচ্ছে আর কি। শীতের দিনে রোদটা এমনই থাকে, যেহেতু কখনো কখনো থাকে কখনো চলে যায়। চলো খেয়ে নিই। তো এই যে আমাদের ডেকোরেশনটা কেমন লাগছে বলো, বেশ কিউট লাগছে দেখো। আর আমাদের মেনু হলো ডাল ভাত, আর তার সাথে হলো চিকেন, পাঁপড়, আর এদিকে হলো ডিম কষা। এগুলোই হলো আমাদের মানে মেইন কোর্স। আর ফার্স্টে খাওয়া হলো এবার আমরা কমলা মাখা। তো এই যে ফাইনালি আমাদের উদ্ধব আর কি ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও নিয়ে এসেছি। আরও ভীষণ এক্সাইটেড ছিল কেকটা দেখার পর থেকে। আর এখন একদম পুরো মানে ভালো টাইমে উঠেছে, এখনই আর কি আমরা কেকটা কাটবো ফার্স্টে, তারপর গিয়ে খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে। এদিকে ধরো, এদিকে সবাই ধরো, মিমি কপিয়া মিমি। হ্যাপি পিকনিক ডে, ইয়ে বাই বাই 2025। হলো সুগার পিস পিস। আমাদের কেক কাটিং হয়ে গেছে, কেক কাটিং করে এবার কেক টেক খাওয়া হচ্ছে। কেকটা ভীষণ টেস্টি ছিল, ফ্লেভারটা এরকম বড়টা খাইলিস দেখেছ, সব সময় সব জায়গায় লাভ খুঁজাই। তো এটা আমার কেকটা এত টেস্টি, আর ও ভিতরেই খেয়েছে। এটা হলো গার্লস পিকনিক, তাই ও ভিতরে খেয়েছে, বাইরে নয়। কেকটা টেস্টি না বাবা? কেক টেস্টি, ভীষণ টেস্টি না? কি হয়েছে, কেকটা এতটাই টেস্টি লাগছে না, কেক খেয়ে খেয়ে পেট ভর্তি। কখন যে আমরা ভাত খাবো, কেকে খাওয়া চলছে এখন অবধি, বাদ বাকি কমলাটাগুলো তো খাওয়া হবেই না, এখন ডাইরেক্ট ভাত খাবো, তারপর গিয়ে স্ন্যাক্সগুলো খাবো। জানি না কমলাটা স্কিপ করে দেবো কি বাবা। এদিকে উদ্ধব আমাদের সাথে পার্টিসিপেট করেছে পিকনিকে। বসো বসো বাবাই বসো, হ্যাঁ দেবো তো, হ্যাঁ আমার দেবে দেবে। তো এই যে ফাইনালি আমরা সব কিছু একবারে নিয়ে বসে পড়েছি। তো চলো আমরা খাওয়াটা শুরু করি। ওই যে ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে, ওরা দুজন বেরিয়েছে যাওয়ার জন্য। আর এগুলো আমাদের কিছু খাওয়া হয়নি, স্ন্যাক্সগুলো, তার জন্য আর কি দিয়েছে, নিয়ে গেছে। বাবা টাটা দো, টাটা দো, আসো আসো আসো, যাবো আসো আসো আসো। ওই যে যাও, এই যে কেউ এসে যদি চলে যায়, টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই।
বাই বাই। এদিকে ওরা তো চলে গেছে, বলেছিলাম আর কি চাটা খেয়ে যেতে, কিন্তু দেরি হচ্ছিল বলে চলে গেছে। যাই হোক, এবার আমি এদিকে চা করছি আর প্রচণ্ড মাথা ব্যথা করছে। চাটা খাবো, আজ হাজব্যান্ডও ঘরে রয়েছে, অনেক দিন পর আর কি আজ একসাথে চা খাবো সন্ধ্যার বেলা। না হলে তো আর একদিন থাকছেই না, আমাদের সকালবেলায় যায় আর একবার রাতের বেলায় আসে। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। এই যে হলো হাজব্যান্ডের চা নিয়ে যাচ্ছে, এদিকে দেখো কাজই করছে, মানে ঘরে থাকলেও না এমনটাই। জনি জনি, ইয়েস পাপা, ইয়েস পাপা বলো, ইয়েস পাপা। তো যাই হোক, চলো আমাদের চাটা খাওয়া শেষ আর হাজবেন্ড কাজ করছে। এমন মানে ব্যস্ত হাজবেন্ড কার কার আছে বলো তো, কার কার মানে এমন ব্যস্ত হাজবেন্ড। আমার তো মানে প্রচুর ব্যস্ত, কথা বলার জন্য সময় নেই। সকালবেলা যে অফিস যায়, রাতের বেলা ফেরে ভাত খেয়ে ঘুমোয়। আজ রবিবার, রবিবারও এমনটাই কাজই হলো ওদের লাইফের মানে সবচেয়ে মানে কি বলবো জানি না। চলো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। এদিকে দেখতে পাচ্ছ আরেকজনের অবস্থায়। টাটা, দেখাবে পরের ব্লগে। টাটা, গুড নাইট।